কমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়, চাই শুধু লংতরায়। লংতরায় গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়। Kelongkha, ang Manorama, ang Lipika. Puilakhe ang narok jotono koktoma kasha kaham sanani shebmangkha. Bo Akshaya Tritiya wa Radha Krishna Jewelry brand ni collection dena nai thau te offers pochini ba ye tuye phaiha. 23rd April te 7 meni bisi phadi jingjotto on my thok te chin sasa haparo habin nai loyen. Akshaya Tritiya ni rangchak diamond tairu khaini jewelry. 100% exchange value mai nai rangjak samo joto purchase no issued gift from mai nai haidi visit ke bhaidi tre nang ni Akshaya Tritiya no nai thau ke kheti. 400 of manai golden jewelry making charge of te diamond jewelry making charge of hangai narong manai 100%. 20% off my night silver jewelry making charges so tre gemstone ni MRP offer inke mega lucky draw tongo item scooty Take a shakok. No or amazing discount ni logiwo low making charge te assured give manai mini purchase. angkhai ni pik kha ta khena angkhana ni pik khedi Visit lagi Radha Krishna jewelry showroom no Usa Bazar Agartala Dharmanagar Belunia Udaipur Rock 7 Melisicam Hambai আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। নমস্কার। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যোগা দিবস পালনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে 21 জুন দিনটিকে আন্তর্জাতিক স্তরে পালনের দাবি জানান। মূলত মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনাকেই রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়ে এবং যোগাভ্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রতি বছর 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করে। 2015 সাল থেকে গোটা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। যোগা আমাদের দেশের ঐতিহ্য এবং পরম্পরা। যোগাভ্যাস শরীর এবং মনকে নিয়ন্ত্রিত রাখে, চিন্তার বিকাশকে কার্যকর করে। শৈশব থেকেই ছাত্রছাত্রীদের যোগাভ্যাসের চর্চা প্রয়োজন। মন ও শরীর ভালো থাকলে পঠন পাঠনে মনোযোগী হওয়া সম্ভব। যোগচর্চা শারীরিক দক্ষতা বৃদ্ধি করে, রোগাক্রমণ প্রতিহত করে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে পরিবর্তন করে, মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলে। যোগাভ্যাস শুধু একটি দিনের জন্য নয়, আমাদের শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখতে প্রতিদিন যোগা চর্চা করা আবশ্যক। আসুন আন্তর্জাতিক
রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার 23 জুন থেকে 5 জুলাই 2025 পর্যন্ত প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 4,500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড় রয়েছে। পুরনো সোনার গয়নায় 100% এক্সচেঞ্জ ভ্যালু প্লাস 1% অতিরিক্ত বোনাস। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি। Refresh your feelings. Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. Icaria, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. চকোলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Ramnagar Mandal organized a felicitation ceremony for the meritorious students of secondary and higher secondary. Chief Minister Dr. Manik Saha, Mayor and MLA Deepak Majumdar and others were present.
A protest rally was organized by the Amra Bengali group in protest against the Home Minister Amit Shah for issuing a notification to detect and deport illegal migrants of Bangladesh. In a matter of facts, people present in this protest are suspiciously as citizens of Bangladesh and they are residing in Tripura, India illegally for many long years, which is why they are afraid to be detained and deported in Bangladesh. If they are truly Indians, why would they protest against it? Rather, they should be supporting in this war. With the help of confidential sources, huge quantity of brown sugar, which is said to be worth 1.5 lakh rupees, was recovered from a passenger bus bearing registration number TR01B1483. Similarly, the Bagma Outpost Police arrested 2 women at the incident. A man committed suicide in Santibazar subdivision after failing to repay his Bandhan loan. His name is Arjun Das, a resident of Vetagar, Santibazar. The corpse was later taken to hospital for post-mortem. Breaking the statue of Rabindranath Tagore means breaking the heart of every Bengali. The heart of every Bengali is currently scared by anger and protest. Agartala Press Club President Pranab Sarkar made this statement while addressing a protest rally organized by the Assembly of Journalists in protest against the attack on Rabindranath Tagore's ancestral home in Bangladesh. Shankar Sahani, a member of BJP Mandal, threatens to take the life of 2 board presidents over the incident of a drug dealer being arrested at Choraibari police station with Yaba tablets few days ago. A minor tenant girl was sexually harassed by her rent house owner's younger brother Litan Debroy. Incident at Bamotia area. The Women's Committee submitted a deputation at Bamotia Outpost after receiving such information. Bringing to you the news of the day. Ramnagar Mandal organized a felicitation ceremony for the meritorious students of secondary and higher secondary. Chief Minister Dr. Manik Saha, Mayor and MLA Deepak Majumdar and others were present. Students who passed secondary and higher secondary from Ramnagar Assembly constituency were felicitated on Sunday. The BJP Ramnagar Mandal organized a reception at Vijay Kumar Girls School in the capital. Chief Minister Dr. Manik Saha, Mayor of the Municipal Corporation and MLA of the area Deepak Majumdar, former Vice Chancellor of Tripura University Dr. Arunodai Saha, Vice President of the State BJP Papia Datta were present. Mandal President Amitabh Bhattacharya, President of Tripura Board of Secondary Education and others. While discussing the reception, the Chief Minister highlighted the progress of the state's education system. He said that now Tripura has everything. The government is making arrangements to make Tripura the best state. Everyone is working together. Tripura is second in GSDP among the northeastern region. The average per capita income of the people of the state has also increased. এখানে যাদের জন্য আজকের যে অনুষ্ঠান আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ছেলেমেয়েরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাতে চাই। সর্বপ্রথম আমি যারা আজকের সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই ৭ রামনগর বিধানসভার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। এখানে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমিও ওনাদের সাথে এক হয়ে আমি বলবো
যে আজকের যারা ছাত্র ছাত্রী তারাই আগামী দিনের এই রাজ্যের ভবিষ্যৎ এবং আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন পরীক্ষা আসে প্রতি বছর, উনি যেভাবে পরীক্ষা পে চর্চা, পরীক্ষা থেকে আগ মুহূর্তে সমস্ত ভারতবাসীর যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে অনেক বার্তা দিয়েছেন এবং কিভাবে স্ট্রেস মুক্ত হওয়া যায় তারও কিন্তু উনি মার্গদর্শন আমাদের করেছেন। আমরা প্রায়শ যখন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর হয় আমি নিজেও উপস্থিত থাকি এবং উনি যেসব কথাগুলো বলেন সেই দিশায় আমরাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে পরবর্তী সময়ে আমরাও শেয়ার করি এবং দেখেছি ওদের মধ্যে কোনো স্ট্রেস যেটা সাধারণত হওয়া উচিত, আমি বলবো না যে নেই, কিন্তু অনেকটা দেখলাম এর মধ্যে মাইনাস হয়। তো এটা একটা এই ধরনের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে উদ্যোগ পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই, যে পরীক্ষা পে চর্চা এই ডোনাল্ড ট্রাম্প করবে কিনা আমার জানা নেই। আর ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে আরো যারা রাষ্ট্রনেতারা আছে কোনোদিন মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার করবে আমার জানা নেই। তো অদ্ভুত, মানে যেভাবে উনি চিন্তা ভাবনা মানুষের সাথে কানেক্ট করার যা যা দরকার সেগুলো উনি করেন। আমি জানি না আগামী দিনে 2014 আগে এবং 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন একটা ইতিহাসের পাতায় একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমি বলতে পারি। এবং আমি জানি যে ওনার কি কি করেছেন সেইগুলো সম্পর্কে হয়তোবা বিশ্ববিদ্যালয়ে সেখানে থিসিসও জমা দিতে পারে, গবেষণার বিষয়ও হতে পারে, আমি নিশ্চিত। এত সব কাজ করেছেন প্রতিদিন। আর আমরা দেখলাম যে স্টুডেন্টদের কাছ থেকে উনি সবসময় যারা পড়ুয়া ছাত্রছাত্রীদের সারা ভারতবর্ষের সবার সাথে কথা বলেন, ওনাদের থেকে মতামতও নেন। আমরা যদি মনে করি যে আমরা সব জানি তাহলে কিন্তু এটা ভুল হবে। আজকাল ডিজিটাল যুগে আজকাল আমাদের এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই শুরু হয়ে যাচ্ছে, কিছু জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানে অলরেডি আরম্ভ হচ্ছে বহু জায়গায়। সেই জায়গায় এখন অনেক বেশি জ্ঞান বৃদ্ধির যা যা দরকার অনেক বেশি জানি। আমরা নিজেরও কলেজে অধ্যাপনার কাজ করেছি, এখানে যারা আছেন সবাই অনেকেই করেছেন। On this day, the Chief Minister and other guests felicitated the students who passed secondary and higher secondary. Reported by Pranav from Agatla, Chini Khorang. A protest rally was organized by the Amra Bengali group in protest against the Home Minister Amit Shah for issuing a notification to detect and deport illegal migrants of Bangladesh. In a matter of facts, people present in this protest are suspiciously as citizens of Bangladesh and they are residing in Tripura, India illegally for many long years, which is why they are afraid to be detained and deported in Bangladesh. If they are truly Indians, why would they protest against it? Rather, they should be supporting in this work. A protest rally was organized by the Amra Bengali group in protest against the Home Minister Amit Shah for issuing a notification to detect and deport illegal migrants of Bangladesh. In a matter of facts, people present in this protest are suspiciously as citizens of Bangladesh and they are residing in Tripura, India illegally for many long years, which is why they are afraid to be detained and deported in Bangladesh. If they are truly Indians, why would they protest against it? Rather, they should be supporting in this work. Present were Amra Bengali Group Secretary Gauranga Rudrapal and others were present. They are alleging that some Bengali people are facing difficulties because of this initiative taken by the central government, which is precisely false. আজকে আমাদের কর্মসূচি, আমাদের এই যে বিক্ষোভ, সেটা হচ্ছে আপনারা জানেন আজকে বাংলাদেশের কি বলবো, এই যে নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে গত 5ই আগস্ট গত বছরে আজকে বাংলাদেশ এবং ভারত
গোটা উপমহাদেশ জুড়ে বাঙালিদের উপর একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। বাংলাদেশে যেটা চলছে, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালির থেকে শুরু করে তাদের উপর বিনা দোষে আক্রমণ, আঘাত, নারীদের নির্যাতন, শ্লীলতাহানি থেকে শুরু করে এই অত্যাচারের কারণে বিচার না পেয়ে অনেকে ছুটাছুটি করছে বাঁচার জন্য। কেউ হয়তো মুষ্টিমেয় কিছু লোক প্রাণ রক্ষার তাগিদে ত্রিপুরাতে, অসমে বা পশ্চিমবঙ্গের মাটিতে আশ্রয় নিতে পারে। এটা দেখার দায়িত্ব গভর্নমেন্টের। সিকিউরিটি আছে, বিএসএফ আছে, কাঁটাতারের বেড়া আছে। এরপরে যদি এইভাবে তারা আসে, তাদের বিরুদ্ধে যেটা দেশের মধ্যে আইন আছে, আন্তর্জাতিক আইন আছে অনুপ্রবেশের, সেই ব্যাপারে গভর্নমেন্ট ব্যবস্থা নেবে এবং তাদেরকে মানে ফেরত পাঠানোর ব্যাপারে যা করার তা করবে। কিন্তু এই ক্ষেত্রে মানবতাকে বিসর্জন দেওয়া চলবে না, এটা কোনোদিন হয় না। মানুষ বিপদে পড়লে এক দেশ থেকে আরেক দেশে, আজকে যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিস্থিতিতে তো এক দেশের মানুষ আরেক দেশে বাধ্য হয়ে যাচ্ছে। সেখানে কি তাদেরকে গারদে পোড়া হচ্ছে, তাদের পিঠের চামড়া তুলে নেবে, এই কথা বলছে কেউ? করছে না তো। কিন্তু এইখানে, এই রাজ্যে, এই দেশে এই কথাগুলি বলা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে, পিঠের চামড়া তুলে দেবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে। এই যে বিষয়টা, এটা জাতি বিদ্বেষ থেকে এই ধরনের কথাবার্তা আজকে উঠে আসছে। তো এদের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা যারা বলছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আজকে আপনারা লক্ষ্য করুন, মানে এইখানে ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গাতে আজকে এই বাংলাদেশে ঘটনার জের ধরে স্থানীয় মানুষ যারা গুজরাটে ব্যবসা করছে বাঙালি, মহারাষ্ট্রে কাজের জন্য গেছে বাঙালি, উড়িষ্যাতে কাজের জন্য ছুটছে বাঙালি, সেইখানে তারা বৈধ কাগজপত্র দেখে বাঁচতে পারছে না, তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলা ভাষায় কথা বলছে, দোকানের সাইনবোর্ড বাংলায় লেখা, এটাই তাদের অপরাধ। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, বাঙালি এই দেশের ভূমিপুত্র, এই স্বাধীনতার উপকার। আজকে বাঙালিদের উপর এই ধরনের টর্চার, আঘাত, আজকে কী ধরনের চক্রান্ত চলছে। ওপার বাংলা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, নজরুলের স্ট্যাচু ভেঙে দেওয়া হচ্ছে, কাছারি বানিয়ে ভাঙা হলো রবীন্দ্রনাথের। এই পার বাংলায় আমরা কি দেখছি, ক্ষুদিরাম বসু এবং বারিন ঘোষের নামে বলিউডে একটা সিনেমা তৈরি করতে নামের বিকৃতি করে ফেলেছে। মানে কি, মানে বিপ্লবীদেরকে মানে ভুলিয়ে দেওয়া মানুষের মনের থেকে, ত্যাগকে মানে অবদানকে মানে ভুলিয়ে দেওয়া। এই যে চক্রান্ত, এটা একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের জেহাদ, আমাদের বিক্ষোভ। আমরা চাই এই সমস্যার সমাধান ভারতের আইন সংবিধান মোতাবেক। আর 10টা জাতির যে অধিকার, আমাদের সেই অধিকার মোতাবেক আমরা এই রাজ্যে, এই দেশে আমরা বাঁচতে চাই সমান অধিকার নিয়ে। এবং এই যে অনুপ্রবেশ সমস্যা, আজকে মায়ানমার থেকে যারা এসছে রোহিঙ্গা, তারা ভিন দেশের নাগরিক, অবৈধভাবে অনুপ্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে। বা ওপার বাংলা থেকেও যদি কেউ আসে বাঁচার প্রশ্নে, তাদের জন্য মানবাধিকার চিন্তা করে সমস্যার সমাধান করবে। এই সমস্যার সমাধানের দায়িত্ব তো পাবলিক নিতে পারে না। যেটা মতা এখানে যেটা বাড়াবাড়ি শুরু করছে, পিঠের চামড়া তুলে দেবে, এই ধরনের কথাকে বলার অধিকার আছে কারণ? অধিকন্তু এরা মানে সরকারের অংশীদার হয়ে আর এই কথা বলে কী করে? গভর্নমেন্ট এই পর্যন্ত চুপ করে বসে আছে কী করে? ত্রিপুরার গভর্নমেন্ট, তাহলে কি ওরা কি এই ধরনের কাজকে তারা সমর্থন করে? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঁচার প্রশ্নে এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই, আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এই আন্দোলনে আমরা করে যাচ্ছি। আজকে বিক্ষোভের মাধ্যমে, আমাদের এই বক্তব্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের গোচরে নিতে চাইছি এবং পাবলিকের নজরে নিতে চাইছি। স্বাধীনতার বলি, দেশভাগের বলি, বারবার আমরা বাঙালির আক্রমণের শিকার হয়ে ধ্বংস হয়ে যাব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করে থাকবে, আমরা কি করে থাকব, আমরা যদি আন্দোলনে সামিল না হই এই মুহূর্তে আমাদের বাঁচার উপায় নেই। তাই সবাই সংঘবদ্ধ হন, সবাই একতাবদ্ধ হন এবং গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের অধিকার, বাঙালি বাঁচার অধিকার প্রতিষ্ঠা করুন। এই আবেদন আজকে রাখছি আপনাদের মাধ্যমে সবাই উদ্দেশ্যে। নমস্কার। Moreover, they condemned the attack on Rabindranath Tagore's ancestral home in Bangladesh. Reported by Pranav from Agatla, Chini Khorang. With the help of confidential sources, huge quantity of brown sugar, which is said to be worth 1.5 lakh rupees, was recovered from a passenger bus bearing registration number TR01B1483. Similarly, the Bagma Outpost Police arrested 2 women at the incident.
The state police are actively in search to make a drug-free state. However, many drug mafias and dealers are supplying various types of narcotics in many parts of the state and abroad. As such, with the help of confidential sources, huge quantity of brown sugar, which is said to be worth 1.5 lakh rupees, was recovered from a passenger bus bearing registration number TR01B1483. Similarly, the Bagma Outpost Police arrested 2 women at the incident. The names are Ruma Debnath, a resident of Hapania, and Sampa Debnath, a resident of Jirania. The brown sugar was being transported from Agartala to Amarpur. An FIR was filed against 2 women with an NDPS Act. আজকে আমাদের কাছে একটি সিক্রেট ইনফরমেশন ছিল TR01B1486 নামক একটি প্যাসেঞ্জার বাস যেটি আগরতলা থেকে গন্ডাছড়ার উদ্দেশ্যে নাগারজোলা থেকে রওনা হয়েছে। তার মধ্যে 2 জন লেডি, একজনের নাম রুমা দেবনাথ এবং আরেকজনের নাম শম্পা দেবনাথ। তারা কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে ওই গাড়িতে উঠেছে এবং এগুলো অমরপুরে কাউকে ডেলিভার করবে, এরকম একটি খবর ছিল। তো আমরা সিভিল ইউনিফর্ম, প্লেন ক্লথসে এবং ইন ইউনিফর্ম আমরা বাগমা আউটপোস্টের কাছে এমপোস্ট লাগিয়ে বসে থাকি। যখন গাড়িটা আসে বাগমা আউটপোস্ট সামনে, তখন আমরা গাড়িটাকে ডিটেন করি এবং ডিটেন করে ইনফরমেশন মোতাবেক গাড়ির পেছনের সিট থেকে ওই 2 জন মহিলাকে আমরা আটক করে গাড়ি থেকে নামাই এবং পরবর্তীকালে ওদের ব্যাগ থেকে 3টি সোপ কেস কন্টেনিং অরেঞ্জ পাউডার সাসপেক্টেড টু বি হেরোইন রিকভার হয়। স্যার, বাজার মূল্যটা কত হবে আজকের দিনে দাঁড়িয়ে? সেটা বাজার মূল্য অলমোস্ট 1.5 লাখ টাকা হবে। স্যার, আমাদের যে খবরটি তারা সেটা স্বীকার করেছে, তারা এর মধ্যে একজন নাকি উদয়পুর মোটর স্ট্যান্ডে সেটা দেওয়ার কথা ছিল। আমরা যেটা প্রিমিয়ার ইন্টারোগেশনে পেয়েছি, ওরা আমাদেরকে বলেছে ওরা এগুলো নিয়ে অমরপুরে যাচ্ছিল, অমরপুরে কাউকে ডেলিভার করবে বলে। বাকি আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। কোন কোন ধারাতে নিচ্ছেন মামলা? NDPS Act 21B-তে আমরা রেজিস্টার করছি, 21B, 25, 29। After receiving information, Udaipur SDPO and Bagma Outpost Police reached at the incident spot. The police have started taking investigation to this case. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. A man committed suicide in Santibazar subdivision after failing to repay his Bandhan loan. His name is Arjun Das, a resident of Vetagar, Santibazar. The corpse was later taken to hospital for post-mortem. It is learned that Arjun Das, a resident of Betaga in Santibazar subdivision, took a loan of 50,000 rupees from Santibazar Bandhan Bank. He also took another 40,000 rupees from a microfinance company called ISAF. The loan installments were being paid regularly every month. Due to financial crisis, Arjun Das could not pay the loan installment to the organization named Bandhan and ISAF this month. Arjun Das' wife said that when he did not pay the loan installment, the employees of the organization named Bandhan and ISAF went to his house and threatened him in various ways. The family members complained that a female employee of the ISAF company had raised her hand on Arjun Roy and advised him to die. Finally, Arjun Roy chose to commit suicide due to such humiliation in front of his family members. ফাইন্যান্সের লোকে হুমকি ধমকি দিত, অনেক কথা কইছে। তোরা 2 জনের ভিতরে একজন মরলে তো কিস্তিটা বুকু কইয়া যায়। আমার হাজবেন্ডেরও কইছে তোরা এদিকে হেলমেট বাড়ি দেবো, বন্ধনে সাথে যাই কইছে। তাইনে কই তাইনে কিস্তি দিতেছে না, এমন মানুষ বাঁচে থাকি কি লাভ, টেকনিক বেশি দেন না। কোন কোম্পানি এমন কথা কইছে? বন্ধন আর সব। তো এখন আপনি কি চাইতেছেন? আমি চাই আমার হাজবেন্ড এইসব কারণে মারা গেছে। তারা দিন রাত সকাল বিকাল এইভাবে টর্চার করতো। যারা কইছে তার নাম জানা আছে আপনার? শুধু একজনের নাম জানা আছে, ওই হিসাব কোম্পানির মানে মহিলা স্টাফ সুপর্ণা মজুমদার। তাই করে এদিকে হেলমেট দিয়ে তুলে বাড়ি মারবো একটা ভগবানের দিকে। আপনার বাড়ি কোন জায়গা? আমার হাজবেন্ডের বাড়ি তো বেতাগা, আমার বাবার বাড়ি শান্তিনিকেতন। আপনার হাজবেন্ডের নাম? উজ্জ্বল দাস। আপনি কত টাকা লোন নিয়েছিলেন? একটা 40,000 আর একটা হলো 50,000। এই ধমকটা কবে দিয়েছিল? ধমকটা সপ্তাহ 10 দিন আগে দিয়েছে। The family members appeal for a proper investigation into Arjun Roy's death and for appropriate action to be taken against such microfinance. Reported by Bikram from Santibazar, Chini Khorang.
Breaking the statue of Rabindranath Tagore means breaking the heart of every Bengali. The heart of every Bengali is currently scared by anger and protest. Agartala Press Club President Pranab Sarkar made this statement while addressing a protest rally organized by the Assembly of Journalists in protest against the attack on Rabindranath Tagore's ancestral home in Bangladesh. The ancestral home of poet Rabindranath Tagore was attacked on June 8 in the Sirajganj district of Bangladesh. A protest rally was organized in front of the Rabindra Bhavan in Agartala on Sunday by the Assembly of Journalists to protest the vandalism of the ancestral home of poet Rabindranath Tagore in Bangladesh. Breaking the statue of Rabindranath Tagore means breaking the heart of every Bengali. The heart of every Bengali is currently scared by anger and protest. Agartala Press Club President Pranab Sarkar made this statement while addressing a protest rally. এই প্রতিবাদ হলো আমাদের ঐক্য ভাঙার প্রতিবাদ। জাতীয় সঙ্গীত যে কবিগুরু দুই দেশে লিখেছেন তার হৃদয়ের আঘাত এবং আমি বলবো হিন্দুদের উপর আঘাত। কবিগুরু সম্পর্কে এখানে যারা শিল্পীরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা বিস্তারিত বলবেন। আমি শুধু একটু সুবলদা বলতে পারবেন। আজকে আমরা ধিক্কার সভায় সামিল হয়েছি, কিন্তু এটা আমাদেরও আত্মসমালোচনা করতে হবে। কারা কবিগুরুকে বুর্জুয়া কবি বলেছিলেন? কেন বুর্জুয়া কবি বলেছিলেন? কেন কবিকে সেদিন কটাক্ষ করা হয়েছিল? তারা আজকে কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা মানে প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ভাঙা। প্রত্যেকটা বাঙালির হৃদয় ক্ষোভে আজকে ক্ষত বিক্ষত। প্রতিবাদের ভাষা আজকে কোথায়? তাকে জানাবে যিনি বাংলাদেশের শাসনে বসে রয়েছেন, উনি স্বৈরাচার। অনেকে বলেন ইউনূসের সরকার, আমি বলি স্বৈরাচারী সরকার। যে সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, নজরুলকে স্বীকার করে না, সুকান্তকে স্বীকার করে না, শেখ মুজিবুরকে স্বীকার করে না, সেই সরকার কবিগুরুকে স্বীকার করবে, সেটা আশ্চর্য হয়ে যায়। আমরা ভাবতেও পারি না এই মৌলবাদীদের, এই উপমহাদেশে এই মৌলবাদীদের উত্থান এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে আমাদের ভয় হয়। আমরা এই শহরে একটা বড় মিছিল সেদিন করেছিলাম, এর প্রতিবাদে আমরা মিছিল করেছিলাম। সারা দেশ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল। কবিগুরুর উপর আঘাত, কবিগুরুর মূর্তিকে ভাঙা, এটাকে প্রত্যেকটা মানুষ, আমি বলবো যারা এই বাংলাদেশে রয়েছেন, যারা সুস্থ সংস্কৃতিকে বিশ্বাস করেন, যারা অন্য ধর্মের হলেও বিভিন্ন ধর্মকে ওনারা সম্মান করেন, তারাও সহ্য করতে পারেননি সেদিন। হিন্দুকে ভাগ করার জন্য, হিন্দুর বুকে আঘাত করার জন্য এই কাজটা করা হয়েছিল সেদিন পরিকল্পিতভাবে। মৌলবাদীরা জানে কবিগুরুকে আঘাত করলে হিন্দুদের হৃদয়কে আঘাত করা হবে, সেই কাজটা ওরা সফল হয়েছেন। এখন যা বলছেন সেটা হলো লোক দেখানো, ভারতের চাপে পড়ে। আমার পূর্ববর্তী বক্তা সানিদ দেবরায় খুব সুন্দরভাবে বলেছেন যে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা বলবো আমাদের পাশেই আরেকটা প্রতিবাদ সভা হচ্ছে। আমার আবেদন থাকবে, কেন বিক্ষিপ্ত প্রতিবাদ সভা হবে? চলুন সবাই মিলে একসাথে আমরা এমন আন্দোলন গড়ে তুলি এই রাজ্যে, যেহেতু আমাদের প্রতিবেশী বাংলাদেশ, ওরা বুঝে নিক যে হিন্দুদের বুকে আঘাত লাগলে এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। দুষ্কৃতীদের আক্রমণ, সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক
ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে, সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে, অভিনেত্রী সুচিত্রা সেনের। এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময়। একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত, তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি। একটা অত্যন্ত ন্যক্কারজনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগানো হচ্ছে, নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে চুবিয়ে মারার অবস্থা হয়েছে। এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তবুও বোধহয় কোথাও সন্দেহ ছিল এই কারণে যে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে রবীন্দ্রনাথের কলম ধরে। তার মস্তিষ্ক প্রসূত, তার মেধা প্রসূত এই যে দুইটি গান, দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের, এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে। Prominent journalist Sunny Devroy, News Today's founder Sorajit Paul, Agartala Press Club Executive Committee member and Chief Editor of Chini Khorang Ranjit Devarma, senior journalist Subal Kumar De and others were present at the protest meeting today. Poets and literary artists also joined in the protest meeting on this day. Reported by Pranav from Agartala, Chini Khorang. Shankar Sahani, a member of BJP Mandal, threatens to take the life of two board presidents over the incident of a drug dealer being arrested at Choraibari police station with Yaba tablets few days ago. According to the incident report, a person named Sanjay Sahani was arrested by Choraibari police on 15 June Sunday morning with the help of confidential sources. Searching him, police recovered 80,000 Yava tablets and later filed an FIR against him under NDPS Act. Following this incident, a relative of accused Sanjay Sahani named Shankar Sahani threatens to kill two members of Kadamtala and Korti Mandal, which is why the people of the premises went to the police station in protest demanding to arrest Shankar Sahani in relation to this case. যে কয়েকদিন আগে এই চুরিয়াবাড়ি থানাতে একটা ড্রাগস অভিযান তো হয়েছিল। এই অভিযানে একজনকে তারা ইন্টারভিউ হিসেবে ওই সুদন সাহিনীর ছেলেরে ধরছে। তো তারারই রিলেটিভ একজন শঙ্কর সাহিনী, যে এই গত পরশু দিন আমার এই 49 নম্বর বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে হয়েছে যে তারা যে ড্রাগস কারবার করে, তারা কারবার না গিয়ে আমরা বলে ডিস্টার্ব করি। তো তারা ড্রাগস করবো, আমরা কি ডিস্টার্ব করবো না, কিতা করুম, আমরা কি লিগে এটার ভিতরে ধরুন। আমরা দূরই ইয়ে করছি, সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে, নিউজে উঠার পরে যে আমরা শেয়ার করছি, এই শেয়ার করছি দিকে হ্যাঁ দিছে যে যে একজন লোকের কাছে কইছে, আমাদের কাছে সাক্ষী আছে, এই লোকের কাছে কইছে যে তোমরা এই দুইজনে মারণের লিগে 16 লাখ টাকা দিমু, আমরা কাছে বন্দুক আছে, তোমরা বন্দুক লাগলে বন্দুকও দিমু, তারা দুজনটা মেরালাম। এইটার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা চুরারি থানায় আইছি। আমি আবার ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্টও, এই জন্য ফ্রেন্ডস ক্লাবের পোলাপানো আমার সাথে আছে, এই জন্যই থানা ভিতরে আইসিরা বড় বড় লিখিত দিছি। বড় বড় কইছে যে টোটাল ফ্যামিলি করাপ্টেড। বড় বড় আমি একটাই কইতেছি, এটা কি ধরনের সমাজে আমরা বাস করি। হে ওপেন ঘুরতেছে, আবার আপনারা একজনে ইয়ে করছেন, আবার হে কথা কোয়ানের মানে কি যে আজকে আমরার কাজের ক্ষেত্রে তারা ডিস্টার্ব করছে, তারাই আমরা ক্ষতি করছে, এলাকায় তারা মায়ালে মতো, এতে কি বোঝা যায় যে তারা এই কাজে জড়িত আছে, অপনীতির বোঝা যাচ্ছে। এবার হেরার কাছে বন্দুক আছে, তারা কাছে তারা আর্মসের ভিতরে জড়িত। তাহলে আমরা বড় বড় কাছে ইডি প্রার্থনা করছি, আমরা কি সমাজে বাস করি। এর ব্যাপারে আরেকটা জিনিস আছে, কেমন ধরনের তারা ফ্যামিলি, যে কয়েকদিন আগে একটা ঘটনা করছে,
ছেলে আরে বাবা ছেলে দিয়ে ব্যবসা করায়। তো এটাই আমাদের থানার কাছে আইসি আমরা লিখিতভাবে দিছি যে আপনার থানার উপরে আমরা দায়িত্ব দিছি, বড় আমরা আশা দিছে যে উইদাউট 1 hour ভিতরে অ্যাকশন নেব। Bureau Report, Chini Khorang. A minor tenant girl was sexually harassed by her rent house owner's younger brother Liton Debroy. Incident at Bamotia area. The Women's Committee submitted a deputation at Bamotia outpost after receiving such information. Women are not safe in many parts of the states and urgent action is needed to ensure their protection. According to sources, a member of Women's Committee said that the family member of the victim has been threatened. The Women's Committee has submitted a deputation at Bamotia outpost regarding the incident. আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পক্ষ থেকে আমরা আইছি এইখানেই বেরিমুরা বাড়িতে ভাড়া থাকে মালিকের ছোট ভাই, ওর নাম লিটন রায় দেবরা। তো মেয়েটা 11 বছরের, মেয়েটা ক্লাস 5-এ পড়ে। মেয়েটাকে একা ঘরে ডেকে নিয়ে, মা বাবা ঘরে ছিল না, ঘরে ডেকে নিয়ে ওর জামা কাপড় সব খুলে ওকে শ্লীলতাহানির চেষ্টা করে। তারপর ওর বাবা ঘরে এসে যখন ডাকাডাকি করছে, ও ছুটে দৌড়ে বেরিয়ে ও কান্না করছে যে আমাকে জোর করে ঘরে, অন্ধকার ঘরে রাত্র প্রায় 9টা, 19 তারিখ প্রায় রাত্র 9টা ঘরে ঢুকিয়ে ওকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং ধর্ষণেরও চেষ্টা করে। তো তার প্রতিবাদে আজকে আমরা বামুটিয়া ফাঁড়িতে আমরা আসছি এবং ওই অফিসারের সঙ্গে আমরা কথা বলি। উনি আশ্বাস দিয়েছেন যথেষ্ট চেষ্টা করবেন, এই সমস্ত কেসের মানে কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকির ব্যাপার নাই। তো আমরা আশ্বাস দিয়েছেন, আমরা আগামীকাল এসডিপিওর কাছে যাব, আমরা ওইখানে গিয়ে সব ঘটনা আমরা জানাবো। অতি সত্বর আমাদের দাবি যে আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং সঠিক তদন্তক্রমে ওর শাস্তির ব্যবস্থা করতে হবে। Bureau Report, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang. Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum.
আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Ramnagar Mandal organized a felicitation ceremony for the meritorious students of secondary and higher secondary. Chief Minister Dr. Manik Saha, Mayor and MLA Deepak Majumdar and others were present. A protest rally was organized by the Amra Bangali group in protest against the Home Minister Amit Shah for issuing a notification to detect and deport illegal migrants of Bangladesh. In a matter of facts, people present in this protest are suspiciously as citizens of Bangladesh and they are residing in Tripura, India illegally for many long years, which is why they are afraid to be detained and deported in Bangladesh. If they are truly Indians, why would they protest against it? Rather, they should be supporting in this war. With the help of confidential sources, huge quantity of brown sugar, which is said to be worth 1.5 lakh rupees, was recovered from a passenger bus bearing registration number TR01B1483. Similarly, the Bagma Outpost Police arrested 2 women at the incident. A man committed suicide in Santibazar subdivision after failing to repay his bandhan loan. His name is Arjun Das, a resident of Vetagar, Santibazar. The corpse was later taken to hospital for post-mortem. Breaking the statue of Rabindranath Tagore means breaking the heart of every Bengali. The heart of every Bengali is currently scared by anger and protest. Agartala Press Club President Pranab Sarkar made this statement while addressing a protest rally organized by the Assembly of Journalists in protest against the attack on Rabindranath Tagore's ancestral home in Bangladesh. Shankar Sahani, a member of BJP Mandal, threatens to take the life of 2 board presidents over the incident of a drug dealer being arrested at Choraibari police station with Yaba tablets few days ago. A minor tenant girl was sexually harassed by her rent house owner's younger brother Litan Debroy. Incident at Bamotia area. The Women's Committee submitted a deputation at Bamotia Outpost after receiving such information. Bringing to you the news of the day.
A ceremonial program was organized by IPFT Gonda Tisha Division Committee on Sunday, where a total of 89 voters of 31 families left various parties and joined with IPFT. IPFT leaders welcomed the newcomers by handing over the party flag. On this day, the party joining program was held in Hatimatha Market, organized the Gonda Tisha Division Committee of IPFT. The newcomers were warmly welcomed by Sri Charanbasi Tripura, President Gonda Tisha Division Committee, and Prem Sadan Tripura, Assistant General Secretary of the IPFT Central Committee. बेलायनो हामबाय दिनै 22 तारिख जुन 2025 रबिबारनि साल बेलायनो खाक सांगो दिनै हातिमाथा तथा मायं बक्रक हाति बार अजागा जिनि पार्टी IPFT नंगुइ कायसा दिनै जयनिं एबा दिनै प्रचार सभा ओ सभागो जों दिनै जयनिं मांखा 31 परिबारनि 89 भोटार जिनि विभिन्न दाल बिदाल याकारै पार्टी याकारै जिनि IPFT दा बरगो जइन खायफैका अबनि बागै जों ब्रगनो खाबाय खुबाय लामसबो जिनि लगे दङ जिनि पार्टीनि डिभिजननि प्रेसिडेन्ट बरमगोनां चरणबासी त्रिपुरा एवं जिनि एडभाइजारि कमिटिनि चेयारमैन बरमगोनां उत्तम कुमार त्रिपुरा एवं IWFT नि एवं ओ एलाकानि जिनि 3टा पंचायत दिनै কৈলাংसिং रतनगर एवं दिनै दलपति बिसिनि जारा जिनि तांफुं दैफां बनि चाइतों मुंबाइनो दिनै 31 परिबारनि 89 भोटार जिनि दल सामिलंखा जों बरनो खाबाय खुंबाय लाबसगो एवं डिभिजननि अंगै जों बरनो हामबाय आफारो दिनै प्रत्येकबार जिनि दल दागबो जयनिंनि बागै चले दङ चाइतोबो दङ मियाबो जिनि रामनगर कालाजारियाव जयनिं अंखा दिनै हातिमाथा अंखा अपनि बागै बिस्कांबो जिनि जयनिं दङ एंगाय रायमा बिलियो जों बिस्कांगो जे फानुङै बुसानानै बागै हायना हाय 2018 गो जे बाबे जों दिनै अर एकक बाबे दिनै IPFT जयलाभ माने हायके बिस्कांबो जिनि टारगेट ADC एवं जिनि विधानसभा जों टारगेट खायनो सामुखाय दङ Bureau Report Chini Khorang. State BJP conducted a conference meeting at the party office on Sunday on the occasion of PM Narendra Modi's 11th year's term in service. State BJP President MP Rajiv Bhattacharjee, Assistant Secretary Bhagavan Das, State Women's Committee President Mimi Majumdar and others were present. On this day, the meeting was organized by the initiative of Mohila Morcha. The discussion was also held on the issues of women's rights and privileges. তো আজকে যে সেলিব্রেশনটা দেখুন যদি আমি বলতে যাই 2014 থেকে যে জয় গাথা চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির টু মেক উইমেন সেলফ রিলায়েন্ট অ্যান্ড উইমেন এম্পাওয়ার্ড সেটা হচ্ছে কি উইমেন আর নট জাস্ট হোম মেকার্স নাও উইমেন আর নেশন বিল্ডার্স মহিলাদেরকে এই জায়গাতে উনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে শুধু ঘর গৃহস্থী নয় ঘর গৃহস্থী কিন্তু একটা সামান্য ব্যাপার নয় সেটার মধ্যে কিন্তু একটা সিস্টেমেটিক কার্যকলাপ থাকে বাট উইমেন এখন ন্যাশনাল বিল্ডার্সের মধ্যেও কিন্তু ওদের একটা বিশাল বড় অংশ কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে অপারেশন সিন্দুরের মধ্যে আমাদের দুজন মহিলা যারা উইং কমান্ডার এবং একজন হচ্ছে গিয়ে যিনি আর্মিতে আছেন কিভাবে ওরা দক্ষতার সহিত আমরা গিয়ে পাকিস্তানে শুধু অ্যাটাক নয় সেখানে কিন্তু আমরা উইনিং স্ট্যান্ড নিয়ে কিন্তু আমরা ভারতবর্ষকে গৌরবময় করেছি তো আগামী দিনে দেখুন ফ্রম টয়লেট টু শুরু করে ফ্রম স্যানিটেশন থেকে শুরু করে ফ্রম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কোনো জায়গাতে কিন্তু মহিলারা বঞ্চিত না এবং মোস্টলি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দ্যাট দ্য 33% উইমেন রিজার্ভেশন যেটা করা হয়েছে ইন দ্য লোকসভা সিটস অ্যান্ড দ্য বিধানসভার মধ্যে সেটা কিন্তু একটা মাইলস্টোন এবং এই 35 আর্টিকেল 35A থেকে শুরু করে যেখানে জম্মু কাশ্মীরের মধ্যে আমরা দেখেছি ইকুয়ালিটি অফ প্রপার্টি টু উইমেন সবটাই কিন্তু
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির করা, এবং এই যে 3 তালাক থেকে শুরু করে মহিলা হজে যাচ্ছে, সেইটা কিন্তু আমাদেরকে গৌরব প্রদান করেছে, নট অনলি টু দ্য হিন্দুজ উইমেন বাট অলসো টু দ্য মাইনরিটি উইমেন্স অলসো। তো আমি আগামী দিনে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যের, শুধু ভারতবর্ষের, কিন্তু দেখুন যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মহিলাদেরকে এম্পাওয়ার করছে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নমো দ্রোণ দিদি। সেটা কিন্তু একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বিশাল একটা ভিশন, যেখানে 15,000 সেলফ হেল্প গ্রুপস দিদিদেরকে ড্রোন প্রোভাইড করেছে। সেটা কিন্তু এত বেশি ভিশনারি এবং এত সুন্দর একটা আইডিয়া প্রধানমন্ত্রীজির। তো আমি সেই জায়গাতে বলবো ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রত্যেকটি মহিলা কিন্তু গর্ববোধ করে। Reported by Pranav from Agartala, Chini Khorang. A blood donation camp was organized by the Indian Association of Physiotherapists Tripura State Branch. Minister Tinku Roy inaugurated the program by lighting a candle. Youth Welfare Sports Department Director Padma Shri Award Deepak Karmakar and others were present. 23rd June is an International Olympic Day. A voluntary blood donation camp was inaugurated to mark the International Olympic Day by the Indian Association of Physiotherapists Tripura State Branch. Later, the present dignitaries interacted with the blood donors and encouraged them. আজকের যে অর্গানাইজেশনটা, এটা একটা ব্যতিক্রমী অর্গানাইজেশন। এখানে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন যেটা রয়েছে আমাদের ত্রিপুরার, অলিম্পিক যে ইন্টারন্যাশনাল ডে, তাকে সামনে রেখে আজকে তাদের দুটো অর্গানাইজেশনেই তারা পাশাপাশি একটা যারা খেলোয়াড়রা নিয়ে কাজ করেন, আর একটা যাদের খেলোয়াড়দেরকে সুস্থ রাখতে যারা কাজ করেন। তো দুটো অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের জন্য। আর একটা কথা বলবো, রক্তদান নিয়ে সবাই বলেন, আমি তার ভিন্নভাবে বলতে চাইব, রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলের কাজ করতে হবে। আমরা সকলেই বলি যে রক্তদান বাড়াতে হবে, রক্তদান বাড়ানোর পাশাপাশি রক্ত যেন কম লাগে, কম ব্যবহার হয় তার জন্য আমাদের কাজ করতে হবে। যেমন চাইল্ড প্রেগন্যান্সি যদি কম হয়, রক্ত কম দরকার হবে। আমরা যদি সুস্বাস্থ্যকর পরিবেশে থাকি তাহলে কম দরকার হবে। এই যেমন কালকে ইন্টারন্যাশনাল যোগা ডে মানিয়েছি, যোগা যদি প্রতিনিয়ত করি তাহলে আমরা সুস্থ থাকবো। Reported by Amit from Agartala, Chini Khorang. One-day conference was organized by YIPFT Khwai West Division on Sunday. YIPFT President Bikas Debarma, Office Secretary Rabi Debarma, IPFT Khwai West Division President Samuel Debarma, IWFT Khwai West Division President Saromika Debarma and others were present. On that day, the YIPFT new committee was formed with 35 members. Sanjay Debarma was appointed as the new committee president, Pranay Debarma as a vice president, and Chito Debarma appointed as office secretary. 22 তারিখ জুন 2025 তিনি চিনি খোয়াই ওয়েস্ট ডিভিশন ইউথ IPFT kesamno sabai ketal komite khajaka teo ketal komite o tini barjangai president barjangai nahaka ang nijino Sanjay Debarma tei vice president tongo chini Jakub Bindu Debarma tei secretary tongo chini Pranay Debarma, organizing secretary tongo Chiranjit Debarma, office secretary tongo Chitra Gupta tei cashier tongo Jinku tei executive o prai total 35 members unti जों kaisa committee khaka जों chino committee ni khamani main mutu ho abono chini lai thangjak 2020 kaisa committee khamani o committee जों bebak tongmani no kintu ba buskango 21 বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বা আদার্স পলিটিক্যাল ni sabok paksa asukha tei je asugya tongnairo tabuk buskang augui samu khainan bage chaitokha tei jara asugui tongoi kuno party o thangya ko borgo haina hai phaikine beismai kawri absungno tei to kuno ko ketal to kore chini committee जों tabuk buskang tam khaiman chini party IPFT to tam khai जों subaiman chini to tam khai subaiman obo जों step na hari buskang samu khaline congratulations
Reported by Biplav from Kwai, Chini Khorang. Chini, Party IPFT ni Pede, Your IPFT, Samung Khaitani. Important meeting was held in Kalyanpur Press Club on Sunday regarding some issue. Kalyanpur Press Club President Sajal Dev, prominent journalist Biplav Debarma and others were present. On this day, the meeting was held regarding some important issues over some controversies. Kalyanpur Press Club President Sajal Dev gave details information about the matter. নমস্কার, প্রথমেই আমরা কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে 22শে জুন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কল্যাণপুর প্রেস ক্লাবে আমরা একটা গুরুত্বপূর্ণ সভায় মিলিত হই। মূল বিষয়টা হচ্ছে বিগত এই চলতি মাসের 18 তারিখ এবং 20 তারিখ এই প্রেস ক্লাবের সহ সম্পাদক হিসাবে যিনি দায়িত্বে ছিলেন কৃপেশ শীল বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন। বিশেষ করে প্রেস ক্লাবের বর্তমান যিনি সভাপতি আছেন সজল দেব, ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা যিনি অভিযোগ করেছিলেন সহ সম্পাদক কৃপেশ শীলকে আমরা আজ সভায় আহ্বান করেছিলাম, কিন্তু কোনো কারণে উনি এই সভায় উপস্থিত হতে পারেননি বা হননি, বা আমাদেরকে লিখিতভাবে কোনো কিছু জানানো নেই যে উনি এই সভায় উপস্থিত থাকবেন না। তারপর আমরা আমাদের এই প্রেস ক্লাবের মধ্যে আজকে প্রেস ক্লাবের সহসভাপতি গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে একটা গুরুত্বপূর্ণ সভা আমরা সংগঠিত করি। এই সভার এজেন্ডার মধ্যে ছিল মূলত কৃপেশ শীল সভাপতি সজল দেবের বিরুদ্ধে এবং কল্যাণপুর প্রেস ক্লাবকে জড়িয়ে যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলোকে নিয়ে আলোচনা। সবচেয়ে বেশি আমরা আলোচনায় গিয়ে দেখেছি যিনি কৃপেশ শীল অভিযোগ করেছেন সবকিছু ঠিক আছে, কিন্তু সামাজিক মাধ্যম ব্যবহার করে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক কল্যাণপুর প্রেস ক্লাবকে হেয় প্রতিপন্ন করেছেন। এই বিষয়টা নিরিখে আমরা ওনার যাবতীয় অভিযোগগুলোকে খণ্ডন করেছি। যাবতীয় অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি সেই অভিযোগগুলো আমাদের দৃষ্টিতে ভিত্তিহীন এবং আমাদের প্রেস ক্লাবের যে নীতি নির্দেশিকা রয়েছে সেই নীতি নির্দেশিকা মোতাবেক আমরা সর্বসম্মতি ক্রমে গোটা সমাজের সামনে সামাজিক মাধ্যম ব্যবহার করে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে আমরা আমাদের এই প্রেস ক্লাবকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রেস ক্লাবের যিনি প্রাক্তন বলবো সহ সম্পাদক কৃপেশ শীল ছিলেন ওনাকে আমরা দায়ী সাব্যস্ত করেছি, অভিযুক্ত করেছি এবং এর পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব সর্বসম্মতিক্রমে ওনাকে 2 বছরের জন্য আমরা বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই হচ্ছে আমাদের আজকের এই যে সভা গেল কল্যাণপুর প্রেস ক্লাবের তার অফিসিয়াল বিবৃতি। আমি রাজীব ঘোষ, কল্যাণপুর প্রেস ক্লাবের সম্পাদক। Reported by Biplav from Kwai, Chini Khorang. The annual general meeting of Tripura Sports Journalists Union Club was held on Sunday at the Agartala Press Club. Present were Tripura Sports Journalists Union Club President Sarju Chakraborty, Secretary Anirban Dev and others. The meeting was discussed to an overview of the Tripura Sports Journalists Union Club and its service for the last 33 years and the years to come. আজকে আমাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। এটা প্রতি বছর আমরা এটা করি। এখানে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়ের হিসাব নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর দুটোই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আমরা আগামী দিনের যে পরিকল্পনা নিয়েছি এতে যে রাজ্যের ক্রীড়া সাংবাদিকতায় যারা যুক্ত রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সাংবাদিকদের বিনোদনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব এবং আমাদের বর্ষব্যাপী যে অনুষ্ঠান রয়েছে, আমরা বার্ষিক পুরস্কার বিতরণী বা আমরা ফাউন্ডেশন ডে করি বা আমরা বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠান করি ক্রীড়া দপ্তরের সঙ্গে বা বিভিন্ন সংগঠনের সঙ্গে, আমরা সেগুলোও করব। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সারা বছর আমাদের সঙ্গে বিশেষ করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ওনার দপ্তর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, স্কুল অফ সায়েন্স বা ব্যক্তিগতভাবে রূপম রায় থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি, শ্যামসুন্দর এবং জুয়েলার্স, ওনারা আমাদের সহায়তা করেন এবং এর জন্য আমরা ভীষণভাবে ওনাদের কাছে কৃতজ্ঞ। Reported by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang.
खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम न बयसते सेनानिके सारा फायो बाबा गरिया फाइमानि सालना रगे शरकुमार ज्वेलर्स बखातै साते लुकुरगनो माराता हमते आमजा माया फायो बाबा गरिया जतनि नखंगो माइफारको फंकलांगे हाइना साया तलांगे थांगो আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনা